আসসালামু আলাইকুম। জ্যোৎস্না রান্নাঘর থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। যেহেতু আমাদের মুসলমানদের এটা রেওয়াজ নাই, তারপরেও সবার সাথে, সব ধর্মের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আল্লাহ রহমত। আচ্ছা, আজকে আমি মেয়ের জন্য আমাদের জন্য, সবার জন্য সব কিছু তাল মিলিয়ে চলতে হয়, তাই সবার জন্য একটু পান্তা ইলিশ করছি। পান্তা ইলিশ করব, ভর্তা করব, চিংড়ি করব। এই যে আমি ইলিশগুলো একটু ম্যারিনেট করে নিলাম, তাতে একটু চিংড়িটাও একটু ম্যারিনেট করে নিব। চিংড়িটা একটু ম্যারিনেট করে রাখবো। একটু মরিচ দিলাম, একটু হলুদের গুঁড়ি দিলাম, একটু মশলার গুঁড়ি দিয়ে একটু মরিচ করে, একটু মরিচের গুঁড়ি মনে হয়, আর মরিচের গুঁড়িটা একটু দিতে হবে। এটা একটু ম্যারিনেট করে আমি রেখে দেব। ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে এখানে একটু লেবুর রসও দিতে পারেন, তা আমি দিই নাই। এটা একটু ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। ডিশটা আমি একটু ফ্রাই করে নিব। তেলটা আমি একটু গরম করে রেখেছি, আগে থেকে গরম করে রেখেছি। ইলিশগুলো বসাই দিছি এখানে। আগে ইলিশ মাছের লেজগুলো একটু ফ্রাই করে নিলাম। দেখতে দেখতে আমার মাছ ফ্রাইটা হয়ে গেল। ইলিশ ফ্রাইটা করে ফেললাম। এদিকে এটা একটু বসাই দিব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। একটু তেল দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম উপরে। মশলাগুলো একটু দিয়ে দিলাম। এখানে হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া ছিল একটু ওখান থেকে দিলাম। আদা বাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা দিলাম। একটু পানি দিয়ে একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে মশলা যত কষাবেন রান্না তত মজা হবে। রান্নার আসল হচ্ছে মশলা কষানো। মশলাটা ভালো করে কষাইতে পারলে আপনার রান্নাটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে আমি একটু চিংড়িটা রান্না করে ফেলবো, এর মধ্যে মশলাটা কষিয়ে নিই। মেয়ের জন্য একটা রোস্ট ছিল, রোস্টগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। রোস্টগুলো একটু ফ্রাই করে নিব। ফ্রাই করে নিব। এগুলো হচ্ছে ফ্রাই করে নিচ্ছি আমি। এদিকে এটা একটু হয়ে যায়, লাল লাল হয়ে গেলে আমি পছন্দ করে ফ্রাই করে নিয়ে একটু মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়িতে দিয়ে দিলাম। এখানে একটু প্লেটের মধ্যে মশলা রয়ে গেছে, আমি একটু করে এখানে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো মশলা রয়ে গেছে, এখানে দিয়ে দিলাম। এতটুকুতে আমার চিংড়িটা হয়ে যাবে। একটু টমেটো দিয়ে দিব, একটু কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি আজকে ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে মুরগি রান্না করব। আজকে সবাই আছে এখানে। তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু নিয়ে নিলাম। আগে একটু দিয়ে দিলাম। ওটা একটু বাঁচা হয়ে গেলে